ক্রেডিট নিয়ে রাজনীতি এটা কখনো কারো জন্য কল্যাণ বয়ে আনে না। একটি সামষ্টিক আন্দোলনকে যেখানে সকল শ্রেণী পেশার অন্তর্ভুক্তি ছিল, যেখানে ছাত্র থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই, ইভেন নারী পুরুষ ধর্ম বর্ণ সবাই যেখানে ইনক্লুড হয়ে গেছে। তো সেই ধরনের একটা আন্দোলনে একক ব্যক্তি বা একক মাস্টার মাইন্ড হওয়া, এককভাবে কোনো কিছু নিজের দাবি করা, ক্রেডিট দাবি করা, এটা আমি মনে করি কোনো ভালো কাজ নয়। নাম্বার টু হচ্ছে সম্প্রতি লাল ইস্যু নিয়ে যেটা হয়েছে, এটাতে ইতিপূর্বে অনেকবারই উপস্থাপিত হয়েছে যে এটা কী প্রসেসে হয়েছে, বাট হঠাৎ করে আরেকটা জিনিসের অবতারণা হওয়া, এটাও বেশ আশ্চর্যজনক একটা বিষয় মনে হয়েছে আমার কাছে। তবে আমি ফাইনালি মনে করি কোনো একটা ইস্যু আসলে হঠাৎ করে গড়ে ওঠে না, একটা আইডিয়া জেনারেট হতেও একটা সময় লাগে। একজনের সাথে একজন পরামর্শের মধ্য দিয়ে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হয়, এবং আন্দোলনে শুধু লাল ইস্যু না, প্রত্যেকটা ইস্যুতেই আপনি দেখবেন যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয়েছে। কোনো একজন বলেছে, আরেকজন সেটা আলোচনা করেছে, বিভিন্ন লেয়ারে আলোচনা হয়ে ফাইনালি প্রত্যেকটা ডিসিশন আমরা সকলে মিলিয়ে নিয়েছিলাম। তো এই জায়গাটা একটু ধরে রাখা দরকার। যারা এখন নিজের সব কিছু নিজের আপন বা নিজের মনে করে ক্রেডিট নেওয়ার যে চিন্তা, এটা থেকে বের হয়ে আসি যদি আমরা শহীদদেরকে স্মরণ করতে পারি, আহত পঙ্গুত্বদেরকে স্মরণ করতে পারি, এবং সবাইকে নিয়ে আমাদের আন্দোলন আমরা করেছি, সকলে মিলে করেছি, এই চিন্তাটা যত বেশি জাগ্রত করা যাবে তত বেশি জুলাই তার মূল ট্র্যাকে ঠিক থাকবে। যেহেতু ফ্যাসিবাদ দীর্ঘদিন কায়েম ছিল, তো ফ্যাসিবাদের প্রাথমিক একটা স্টেজ হয়তো ভেঙে পড়েছে, কিন্তু তাদের শিকড়গুলো এখনো পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। তো এই জায়গা থেকে তারা কিছু ষড়যন্ত্র, তারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আছে, আবার অনেকে না বুঝে বিভিন্ন তাদের ফাঁদেগুলোতে পা দিচ্ছেন, এই বিষয়গুলো ঘটছে। তবে এখানে সতর্ক থাকতে হবে। আমি পার্সোনালি মনে করি যে জুলাই ইস্যুতে এবং বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ ইস্যুতে দলীয়ভাবে মত পার্থক্য থাকতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, বাট ঐক্যের ইস্যুতে, জুলাই ইস্যুতে দেশের স্বার্থে সবাই এক হয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। আসলে রাজনৈতিক যে কালচারটা এখানে গড়ে উঠেছে, সেটা খুব ভালো কোনো কালচার গড়ে ওঠেনি। এখানে হানাহানি, মারামারি, কাদা ছোড়াছড়ি, একজনের প্রতি একজনের বিদ্বেষ, খুন, তো এই বিষয়গুলোর কারণে আসলে একটা তিক্ততা জন্ম নিয়েছে। আমরা ছাত্র রাজনীতির প্রসঙ্গটা আনি, বিগত সময়ে ক্যাম্পাসগুলো যে পরিস্থিতি ছিল, এক ধরনের আধিপত্য বিরাজ, এরপরে হচ্ছে গেস্ট রুম, গণরুম কালচার, র্যাগিং কালচার, এরপরে জোর করে নিজের কর্মসূচিতে নিয়ে যাওয়া, দলীয় কর্মসূচিতে অ্যাটেন্ড করানো। তো এই যে গোলামির একটা জিনজরের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি প্র্যাকটিস হয়েছে, তো এই কারণে সবার মাঝে একটা ট্রমা, মানসিক এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তো এই কালচারটা পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে এই কাজটা করে যাচ্ছি, শিক্ষার্থীদের মাঝে যেন রাজনীতির বিমুখতা তৈরি না হয়, তারা যেন গঠনমূলক রাজনীতির একটা চিত্র তাদের সামনে ফুটিয়ে তোলা যায়, সেটা যেমন আমরা করছি, পাশাপাশি তাদেরকে ভবিষ্যতে নিজেদেরকে গড়া এবং দেশের জন্য নেতৃত্ব হিসেবে বা লিডার হিসেবে যেন তারা গড়ে উঠতে পারে, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি।